কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারানো সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। শনিবার দুপুর ২:৩০টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ। পাশাপাশি ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়া শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে খাজানগর যাচ্ছিল যাত্রীবাহী সিএনজি। দুপুর ২টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে সেটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। হাসপাতাল নেওয়ার পথে আরো ২ জন মারা যান। এদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। গেছিল বেড়াইতে, কিছুদিন আগে আমার খালাতো বোনের বিয়ে হয়েছে, ওই বিয়ে খেতে গেছিল, সবাই চলে আসছে। আমার নানি ২ জন ছিল, আমার খালু আজকে ওনাদেরকে দিতে আসছিল। হ্যাঁ, বাইপাস কুষ্টিয়া স্টোর তেল পাম্পের ভিতর ঢুকতে যায় তখন হলো সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ক্ষেত্রে আমরা পরে জানতে পারি ৫ জনই আপনার মারা গেছে। শহর থেকে বাড়ি আসছিল, শহরে আমাদের দেশের বাড়ি, ওখান থেকে এদেশে আসছিল। এরা সবাই অ্যাক্সিডেন্ট করছে, এখন শুনতেছি সবাই মারা গেছে। কেউ নাই, আমার ভগ্নিপতিও নাই, আমার 2টা মা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে পুলিশ জানিয়েছে দুর্ঘটনা পরে যানবাহন 2টি জব্দ করা হয়েছে, তবে পলাতক রয়েছে ট্রাক চালক। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘটনাস্থলে দ্রুত যাই সিএনজি প্লাস গ্যাসের লরি অ্যাক্সিডেন্ট। আমরা ওখানে যেয়ে দেখি 3টা স্পট ডেড আছে আর 2 জনকে হসপিটাল নিয়ে আসে। নিহত সবাই কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে ফিরছিলেন। নিহতদের মধ্যে আমিনা খাতুন, কমলা খাতুন ও জাকারিয়া একই পরিবারের সদস্য। শরীফ আজাদ প্রীতম, ৭১।